अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর আমি কি করব বল মেঘনা, ব্যবসা তো এটা আমার, কাজটা করতে আমাকে তো যেতেই হবে। ও কবে যেতে হবে? এই ধরে নে 2-4 দিনের মধ্যেই আমাকে বেরোতে হবে হয়তো। আমি এই কারণে তোকে বলছিলাম যে খুব তাড়াতাড়ি বিয়ের দিনটা ঠিক করে ফেল, আর না হলে এই কাজটা অন্যভাবে একটু সেরে নিই না এখন গ্রামের ওই মন্দিরে গিয়ে। কোনো অসুবিধা নেই তো? আমার কোনো অসুবিধা নেই, যেমনটা তুমি চাও। চল ঠিক আছে, আমাকে বাঁচালি। মেঘনা, আজ পর্যন্ত এই কথাটা তোকে কোনোদিন বলিনি আমি, কারণ এখনো তুই আমার খুব ভালো বন্ধু। আজ তোকে বলছি, আমি কৃতজ্ঞ তোর কাছে, তোর এবং শশাঙ্কর কাছে, কারণ তোরা এই বিয়ের জন্য অবশেষে রাজি হলি। প্লিজ ডিএম, তোমার আত্মীয় হওয়ার আগে আমি তোমার বন্ধু। দ্বিতীয়বার ধন্যবাদ জানার আসুনি। কাদম্বরী আমার বৌমা নয়, আমার মেয়ের মতো। আচ্ছা এটা তো বলো, বরযাত্রী যাবে কখন? কুলগুরু তো আমাদের বললেন যে কালকে দিনটা খুবই শুভ। কালকেই? হ্যাঁ কালকেই, কালকেই শুভ কাজটা হবে মেঘনা। ঠিক বললাম তো আমি? তোর কোনো আপত্তি নেই তো এতে? ঠিক আছে, আমি রশিদের সঙ্গে কথা বলি, তারপর জানাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ। কতটা লম্বা রে তুই? আগে ওরে মূর্খ, আমি জানতে চাইছি যে তোর উচ্চতা কত? এতটা। এতটা নয়, এতটা। আর ওই ছবিটাকে দেখ, ওই ছবিটা কত উঁচুতে রয়েছে দেখ। চল সর এখান থেকে, আমি লাগিয়ে দিচ্ছি। না মালিক, আমি করতে পারবো। লাগা লাগা। কাজটা হয়ে গেল আমাকে একটু জানাস। হ্যাঁ একটা কথা বলতো, তুই সেই দিন এখান থেকে নামিয়ে ছবিটা গেলি কি করে তুই? চম্পাকলি ছিল সাহায্যের জন্য। আচ্ছা চল, তুই এটা আটকা ওখানে। কোথায় যাচ্ছিস তুই? পারবি পারবি পারবি, ওঠ ওঠ ওঠ। ছেড়ে দিন মালিক, আমি ঠিক আছি। ছেড়ে দিলে না তোকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে এখন আমাকে। চলায়।
একটা কথা জিজ্ঞেস করবো আমি তোকে? সুভদ্রার সঙ্গে তো তোর কোনো রকম সম্পর্কই নেই, তো তাহলে এই যে তুই যা যা করলি সেগুলো? এরকম বলবেন না মালিক, যেহেতু আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে তাই মালকিনের সাথেও আমার সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ বল মেঘনা। হ্যাঁ ডিএম, ওর সঙ্গে কথা বলে নিয়েছি, আমরা বরযাত্রী নিয়ে মন্দিরে পৌঁছে যাব। আর হ্যাঁ, অভিনন্দন বেআই মশাই। হ্যাঁ শুভেচ্ছা জানাই তোকেও, আর রসিকেও শুভেচ্ছা। রাখছি, জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, আগামীকাল কাদম্বরীর বিয়ের জন্য শুভ দিন, যা গিয়ে প্রস্তুতি নিয়ে ফেল। কালকেই বিয়ে? অনেক কাজ করতে হবে তো, ঘর সাজাতে হবে, কত অতিথি আসবে। ব্যাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এখানে কাউকে আসতে হবে না, সবাইকে জানিয়ে দে যে আপাতত ওদের বিয়েটা মন্দিরে হচ্ছে। ঠিক সময় মতো সবাই যেন ওখানে পৌঁছে যায়, ঠিক বললাম কি না? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন তুই? এখন যা। কি সুভদ্রা, খবরটা তুমি শুনলে তো? কালকে তোমার মেয়ের বিয়ের দিন ঠিক হয়েছে। তুমি একটু তোমার আশীর্বাদ করে দিও, হ্যাঁ, যাতে সবকিছু যেন ঠিকঠাক হয়। দাদু, এই নাও। তুমি কোথাও যাচ্ছ দাদু? হ্যাঁ রে মা, এটা বুড়ির ঘন্টার আওয়াজ নয় তো? এই ঘন্টার আওয়াজটা কোত্থেকে আসছে? দাদু দেখো, জিতেন দাদা আমাদের জন্য নতুন গরু এনেছে। কত সুন্দর না, একদম মঞ্জুরির মতো। এর নামও আমরা মঞ্জুরি রাখবো, ঠিক আছে? এটা? হ্যাঁ মাধব কাকা, আমার শাস্তি এটাই ছিল, এখানেই থেকে কাজ করার, নিজে উপার্জন করে আপনার হারিয়ে যাওয়া সদস্যকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার। এই গরুটা আমি নিজের উপার্জন করা টাকা দিয়ে কিনেছি। আমার শাস্তি শেষ হয়েছে, এবার যাওয়ার অনুমতি দিন আমায়। আরে বাহ, এইভাবে তুমি কি করে যাবে? তুমি তো বলেছিলে যতদিন না খেমিদিদির বিয়ে হয়ে যাচ্ছে ততদিন তুমি যাবে না। তবে কেন যাচ্ছ? তোমাকে থাকতেই হবে। আমায় তুমি আটকেও না মুঙ্গি, আমাকে যেতেই হবে। হিতেন, হঠাৎ এমন কি হলো? তুমি তো খেমির পাকা কথা অব্দি থাকবে বলেছিলে। হ্যাঁ মাধব কাকা, কিন্তু আমার এখানে আর ভালো লাগছে না। আমি এটা বুঝতে পেরেছি যে আমি এই পরিবারের সদস্য নই, অপরাধী, এখানে শাস্তি ভোগ করতে এসেছি। এটা বুঝতে পেরেছি এই জায়গাটা আমার নয়, বুঝতে পেরেছি এটা আমার বাড়ি নয়, আমার বাড়ি তো অন্য কোথাও। তুমি আমাদের এখানে অতিথি হয়েছিলে, কিন্তু আমাদের বাড়িরই একজন হয়ে গেছো, আর তোমার সাজাও শেষ। এবার তোমার যা ইচ্ছে, তোমাকে আটকানোর অধিকার আমাদের নেই। কিন্তু যদি খেমির পাকা কথা অব্দি থাকতে, তাহলে আমার ভালো লাগতো। আমি আজ মালিকের সাথে খেমি আর শম্ভুর পাকা কথা নিয়ে কথা বলতে যাব। হঠাৎ এমন কি হলো? ও তো এরকম কথা কখনো বলেনি। কেউ ওর মনে দুঃখ দেয়নি তো?
আমি মালিকের সাথে কথা বলে আসছি। হ্যাঁ বল। আর শোন, বৌদিকে নিয়ে আসবি কিন্তু অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ। মাধব কাকা, ভালোই হলো তুমি এখন চলে এসেছো। আমি তো আমার পিনাকিকে পাঠাতে যাচ্ছিলাম তোমার বাড়িতে তোমাকে আনার জন্য। মালিক, আমি খেমির পাকা কথার জন্য আপনার কাছে অনুমতি নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার ওই খেমিরও তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ মালিক। আরে মাধব কাকা, তুমি আজ বিকেলে গ্রামের মন্দিরে চলে এসো কিন্তু, হ্যাঁ, গোটা পরিবারকে নিয়ে। ঠিক আছে। আর তোমার ওই যারা ওই পরশুরাম, দয়া, মনু, ওদের সবাইকে বলে দিই যেন সবাই সময় মতো চলে আসে ওখানে। আজ্ঞে মালিক। ও মালিক, কি হয়েছে? আপনি লিস্টগুলো দেখে নিন। হ্যাঁ চল, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, কি যেন বলছিলাম আমি তোমাকে? ও খেমির পাকা কথার ব্যাপারে কোনো সম্বন্ধ এসছে নাকি এখনো? ওই শম্ভু আর খেমির কোষ্ঠী মিলে গেছে। হ্যাঁ নাকি বল। হ্যাঁ হ্যাঁ, তো সমস্যা কি আছে সেখানে? জিনিসগুলো পাঠিয়ে দে। হ্যাঁ, আমি বিয়েটা হয়ে গেলে তারপর কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো মতো। মালিক, ওদের দুজনের সম্বন্ধের ব্যাপারে আপনার অমত নেই তো? এসব কি কথা বলছো তুমি মাধব কাকা? তোমার ওই ছেলেটাকে পছন্দ হয়েছে, তাই তো? খেমির ওই ছেলেটাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ মালিক। তাহলে সমস্যার কি আছে? বিয়েটা হয়েই যাক। আর এই যে টাকা পয়সা যদি দরকার হয় তো বলতে পারো আমাকে। না মানে এমন কিছু নয়, আমি তো শুধু আপনার মতামত জানতে এসেছি। মাধব কাকা, আমি ধরমপুরের মালিক হতে পারি, ধরমপুরের বিষয়ে আমি সিদ্ধান্ত নিই ঠিকই, কিন্তু এটা তো তোমার ব্যক্তিগত বিষয়, তাই না? এসো। আর এটা হলো কি ওদের দুজনের বিয়ের বিষয়। তোমার যদি সম্মতি থাকে তাহলে বিয়েটা দিয়ে দাও তুমি। আমার আশীর্বাদ সবসময় রয়েছে। কি ঠিক বললাম কিনা? আরে এই রঘু, আরে ঠিক মতো রাখ না ওই জায়গাতে। জয় শ্রীকৃষ্ণ মালিক। জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা। কুলাঙ্গার কালকে ওর মায়ের মৃত্যুবার্ষিকীতে আসেনি, আর যখন বাড়িতে ফিরে আসলো তখন আমাকে জানালো না কিছু। চল, ওঠ ওঠ, উঠে উঠে। আরে দেখছিস কি আমার দিকে? উঠে উঠে, তাড়াতাড়ি উঠে। চল চল চলো, আয় আমার সঙ্গে, আয় 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 না আয়। ওই সমু, জল আর দুটো গ্লাস নিয়ে তাড়াতাড়ি চল চল, নিয়ে আয়। সূর্য বিভা, তোদের হোমওয়ার্ক বাকি তো। চল চল এখান থেকে। রাখ এখানে। আরে কত বড় হয়ে গেছে আমাদের ছেলে, দেখো মদ খাচ্ছিল ওখানে বসে। হ্যাঁ তাই না? কত খুশির দিন আজকে আমার জন্য। কালোর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, আর আজ 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 ওর বোনের বিয়ের দিন। বিয়ের দিন। আয় আয়, আমরা দুজন একসঙ্গে বসে আজ উদযাপন করবো। চল, আমরা দুজনে একসঙ্গে আজ মদ খাবো। চল, ঠিক বললাম কিনা? বাবা। আরে না না না, বাবার সঙ্গে খাবি, বাবার সঙ্গে খাবি। চল, বাবার ছেলে একসঙ্গে বসে আমরা মদ খাবো। চল চল বাবা। নেখা। আরে কি হচ্ছে? খানা। আরে খা না। লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ, আমার লজ্জা করছে না। আর বাবা, তোমার এই নাটক বন্ধ করো। এসবে আমার একদমই খারাপ লাগবে না। কেন আমি খাবো না এই মদ?
এই মদটা আমি নিজের আনন্দের জন্য খাই না, ভীষণ কষ্ট হয় বাবা, সেই কারণেই আমি মদটা খাই। কান একেবারে পচে গেছে হিতেন 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 শুনে। বাড়ির কাজে হিতেন, ঘরের দায়িত্বের জন্য হিতেন, ঘরের সম্মানের জন্য হিতেন, মৌলিক কোথায়? আমাকে ব্যাংকক পাঠাবে বলেছিল বিজনেসের জন্য, পাঠিয়েছো বাবা? পাঠাওনি তো? আবারও আমায় শাস্তি দিলে এই গ্রামের মধ্যে থেকে যেতে, কিন্তু এখানেও বড় হয়ে গেল সেই হিতেন। আমার বোনের বিয়েতেও আমাকে লুকিয়ে থাকতে হলো শুধু তোমার জন্য বাবা। আর তুমি আমায় ওই স্টোর রুমে রেখেছিলে, ওই নোংরা ইঁদুর আর অজস্র আরশোলার মধ্যে, যেন আমি একটা পশু। আরে মালিকও নিজের কুকুরের মাথায় দুবার হাত বোলায়, আর তুমি বাবা, তুমি আমাকে কিছুই করতে দাওনি। একে কি বলে রক্তের সম্পর্ক? একটা নিচু জাতের মেয়ে। ব্যাস এটারই অপেক্ষায় ছিলাম আমি। হ্যাঁ বাবা, তাহলে আমায় শাস্তি দাও। তাহলে মালিক কি শাস্তি দেবেন আমায়? চুপ কর, তুই চুপ কর। না, চুপ করবো না। হ্যাঁ, কি শাস্তি আমার রয়েছে? যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? হ্যাঁ, এই গ্রাম ছেড়ে চলে যাব, নাকি তোমার জীবন থেকে চলে যাব বাবা? নিজের ছেলেকে তুমি ওই স্টোর রুমে বন্ধ করে রেখেছো, আর এই নিচু জাতের মেয়েটার জন্য একটাও যদি কথা বলিস তুই। ভাই, একের পর এক শাস্তি। জানতেই পারলাম না কিসের জন্য এত শাস্তি ভোগ করছি। এই নিচু জাতের মেয়েটা বাড়িতে আসার জন্য, নাকি আমি তোমার ছেলে হওয়ার জন্য? বেহায়া, নির্লজ্জ। নেশা করে তুই যা খুশি তাই বলছিস? হ্যাঁ, বড়দের সম্মান দিতে তুই ভুলে গেছিস। ব্যাস এটুকুই আমার বাকি ছিল। কখনো তরু পিছি, আর এখন এই বাবা, আর দিদা, এবার তুমিও। মারো আমাকে দিদা, মারো আমাকে, মারো। এই কান্দু, তুই আমাকে মার, আমাকে মার। সূর্য আর বিভাকেও ডেকে নে, মার আমাকে, মার। সবাই আপনার ভালোই চান, আর সেই জন্য আমি। তুমি এর মধ্যে কোনো কথাই বলবে না। এটা আমার পরিবার আর আমার ব্যাপার, এতে তোমার কোনো সম্পর্ক নেই। বাবা ভাইকে সামলান, ও যদি রাগের মাথায় কিছু একটা করে ফেলে তাহলে। অনেকবার বেড়েছিস তুই আজকাল, তাই না? ধর্মরাজ, আমাকে ছেড়ে দাও বাবা। এসব কি হচ্ছে? না, কি সব কথা বলে যাচ্ছ? কোনো হুঁশ নেই। ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। আরে ধর্মরাজ, ও কি করছে সেটাও জানে না, ও নেশা করেছে, কিন্তু তুমি তো করনি। তুমি কেন তোমার দেখাচ্ছি কিভাবে? ধর্মরাজ, এভাবে মাথা গরম করো না। চল মৌলিক, আমার সাথে উপরে চল, চল। এবার তুই মনে শান্তি পেয়েছিস তো? এটাই তো তুই চেয়েছিলি না, যে বাবা আর ছেলের মধ্যে দূরত্ব বেড়ে যাক? বেড়েছে। সব বুঝতে পারছি আমি, সব জানি। তুই তো বলেছিস ভাইকে না, যে মৌলিক মদ খেয়ে স্টোর রুমে পড়ে রয়েছে। কেন বললি রে? মা হওয়ার খুব শখ তোর, তাই না? কিন্তু মায়ের কর্তব্য কি তা তুই জানিস না। আরে মা হলো সে যে বাচ্চাদের ভুলগুলো লুকিয়ে রাখে, তাদেরকে এরকম সবার সামনে অপমানিত করে না তোর মতো। আজ তোর জন্য এমন একটা বাজে ঘটনা ঘটে গেল এই পরিবারে।
আমি এজন্য দুঃখ পাচ্ছি না যে ভাই মৌলিকের গায়ে হাত তুলেছে। ও তো ওর বাবা, ওর সে অধিকার আছে। কিন্তু আমার খুব খারাপ লাগছে এই জন্য যে আজ আমার মৌলিক ওর নিজের বাবাকে মালিক বলল। এসব তোর জন্য হয়েছে, তোর জন্য। মৌলিকের এই ভুলটা তো লুকিয়েও রাখা যেত, কিন্তু তুই তা করলি না। কেন করলি না? ভালোই হয়েছে, যা হয়েছে সেটা ভালোই হয়েছে। এবার বুঝেছিস তো আমার মৌলিক তোর সম্পর্কে কি ভাবে? শুনে নিয়েছিস তো কি বলেছে তোর সম্বন্ধে? নিচু জাতের মেয়ে, নিচু জাতের মেয়ে বলেছে ও তোর সম্পর্কে। এই মেয়ে, তুই মৌলিকের মা কখনো হতে পারবি না, কখনো না। কারণ ওর মা বেঁচে আছে, বুঝলি? ওর মা বেঁচে আছে। পিসিমা, এটা আপনি ঠিকই বলেছেন যে মৌলিক দাদার মা আজও বেঁচে আছেন, কিন্তু এটা ভুল বললেন যে আপনি ওনার মা। কারণ মৌলিক দাদার মা হলাম আমি, আর তা হয়ে দেখাবো। যেভাবে আমি কাদম্বরীর মা হয়েছি, যেভাবে কাদম্বরী আমাকে তার মা মনে করে, সেভাবে এই মৌলিক দাদাও আমাকে নিজের মায়ের জায়গা দেবেন। আমি বাবা আর ছেলের মাঝের দেওয়াল ভাঙতে চাই, লজ্জার নয়, ভুলের। আমি ভালো করেই জানি যে একজন মায়ের কি করা উচিত, আর আমি সেটাই করব যা আপনিও করেননি। সেই দায়িত্ব পালন করব যা আপনি পালন করেননি। হয়তো পালন করা আপনার উচিত ছিল। আমি এসব আপনাকে ছোট করার জন্য করছি না, বরং আমি এসব এই জন্য করছি কারণ আমি চাই না যে ভবিষ্যতে মৌলিক দাদার কোনো ক্ষতি হোক, আর মালিকের ওনার জন্য। মৌলিক দাদার ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, আমি এসব সেই জন্য করছি, ওনার ভালোর জন্যই করছি। আর এসব করার জন্য যদি আপনার রাগ হয় তাহলে আমার কিচ্ছু করার নেই। অনেক বকেছিস, ডানা গজিয়েছে তোর না? সেই ডানা আমি কেটে ফেলে দেব। আজকের পর আর এভাবে আমার সামনে কখনো কথা বলবি না তুই, শুনেছিস তুই? আজকের পর আমার সামনে কখনো এভাবে কথা বলবি না তুই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।